নমস্কার বন্ধুরা, আল্লাহর কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, ডিমের কারি খুব ভালোভাবে করেছি, খুব কালারফুল হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। এটা তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগবে। নর্মালি আমরা বাড়িতে যে রান্না করি তেমনইভাবেই করেছি, বা ওটা রেস্টুরেন্টে যেভাবে মানে রান্না করে সেইভাবেই করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে আমি আলুগুলোকে একটু গোটা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি, যেরকম চিকেনে বা খাসির মাংসে যেমন আলুগুলো দেওয়া হয় সেরকম আমি কেটে রেখেছি। আর তারপরে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, দেওয়ার পরে কিছুটা তেল দিয়েছি, তাহলে সর্ষের তেলে রান্নাটা হবে। এবার কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে তেলের মধ্যে এখানে আমি সামান্য লবণটা দিয়ে দিলাম। হলুদ দেবো না, কারণ হলুদ দিয়ে তেলটা একটু পুড়ে যায় বেশি, সেই কারণে নুন দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখানে ভাজাটা খুব ভালো হওয়া দরকার। দেখো, লাল লাল ভেজে নিতে হবে। আলু ভাজলে এই তরকারির টেস্টটা খুব ভালো হয়। এবার ভাজা হয়ে গেছে আমার, এবারে আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আগে আমি, যেহেতু ডিম আছে সেই জন্য ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি দেখো ডিমগুলোকে লঙ্কা হলুদ কিছুই মাখাইনি, লবণ আমি এখানটা হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে আমি ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। খুব বেশি আমি ভাজবো না, বেশি ভাজলে এখানটায় ডিমের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। দেখো, লবণ দিয়েছি, লবণ দিয়ে আমি ডিমগুলোকেও হালকা একটু নাড়াচাড়া করে, দেখো হালকা রং ধরলে আমি এগুলোকে ভেজে তুলে নেব। বাকি যে তেল আছে তাতেই আমি রান্নাটা সম্পন্ন করব। ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার দেখো ডিমগুলোকে তুলে দিচ্ছি। ওই যে তেলটা আছে তাতে আমি ফোড়ন দেবো। প্রথমে দেখো অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেবো। আর দেখো, দুটো এলাচ মাত্র দিয়েছি, না ডালচিনি বা লবঙ্গও দিইনি, দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো। এবার কেটে রাখা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে যাতে পেঁয়াজটা একটু ভালো করে মানে নরম হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ডিমের কারি রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে নতুন বন্ধুদের তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে, আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে। তারপর কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজটা একটা নরম হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে পেরেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও মিনিট খানেক আমি একটু ভালো করে ভেজে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটু হালকা লাল লাল রং ধরেছে। এই অবস্থাতে আমি আদা আর রসুনের পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আলাদা আলাদাভাবে আদা রসুন দেওয়া যেতে পারে, কিন্তু আমি একসঙ্গে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে প্রায় মিনিট দিয়ে এটাকে কষাবো যাতে কাঁচা গন্ধটা মোটামুটি চলে যায়। এবার আমি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দেবো। এবারে খুব বেশি লঙ্কার ব্যবহার করব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখো হাফ চামচ আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। এখানটা তেমন কোনো মশলা আমি ব্যবহার আর করবো না এক্সট্রা, এই মশলা দিয়েই করা হবে এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবারও বলছি, ঠিক রেস্টুরেন্টে বা হোটেলে এইরকমভাবেই রান্না করে, তবে তাদের তেলের পরিমাণটা একটু বেশি থাকে। কিন্তু আমি যেহেতু ঘরে রান্না করছি, খুব কম তেলেই কিন্তু সুন্দরভাবে সুস্বাদু এরকমভাবে খাবার তৈরি করা যায়। দেখো নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে ভাজা হয়, তেলটা যখন বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি।
এই মশলাটার সঙ্গে আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলার গুণগুলো আলুর মধ্যে চলে যায় এবং আলুটা খেতে আরও ভালো হয়। দেখো অনেকটা ভাজা হয়ে গেছে প্রায়, এবারে মশলাটার সঙ্গে আলুটা, এবার আমি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে জলটা খুব বেশি পরিমাণ দেবো না, যেহেতু একটু কষা কষা হবে আলুর ডিমের কষা, সেই কারণে একটু আমি জলটা খুব বেশি দেবো না, মাঝারি মতো দেবো, যাতে আলু পুরো ডুবে না থাকে, কিছুটা দেখা যায়। দেখতেই পাচ্ছ এখানে আলু মোটামুটি গ্রেভিটা ফুটে উঠেছে, আলুটাকে একদম প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও মিনিট 5 আমার ফোটারে রেডি হয়ে যাবে এই রেসিপি, এই ডিমের কারি আর ডিমের ঝালও বলতে পারো। বন্ধুরা দেখো, আবার ডিম দেওয়ার পরে একটু আমি গ্রেভিটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে তোমার গরম মশলা দিতে পারো, ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি, আমি এরমভাবে রেখে দিয়েছিলাম। খেতে খুবই ভালো ছিল বন্ধুরা। আজকে তাহলে রেসিপি ডিমের কারি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে এই পর্যন্ত।